তো কিভাবে এই কথার অর্থ হচ্ছে যখন একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনরত থাকবে একটা নির্দিষ্ট কক্ষপথে, সেই কক্ষপথে ওই ইলেকট্রনের শক্তি কত, সেই শক্তিটা আমরা কিভাবে বের করব সেটা একটু লক্ষ্য করব। এখানে শক্তি বলতে বোঝায় মোট এনার্জি, টোটাল এনার্জি। টোটাল এনার্জি যদি E হয়, আমি সূত্রটি একটু সংক্ষেপে তোমাদেরকে দেখাবো। ফান্ডামেন্টালগুলো আসলে সূত্র ফান্ডামেন্টাল আমাদের তেমনটা দরকার নেই, কিন্তু তারপর আমি একটু শর্ট করে তোমাদেরকে দেখাবো। এটা দিয়ে আসলে অ্যাকচুয়ালি ম্যাথ করতে হবে, বুঝছো? একটু লক্ষ্য করো। তো এখানে শক্তি বলতে বোঝায় গতি শক্তি প্লাস স্থিতি শক্তি। গতি শক্তি প্লাস স্থিতি শক্তি আমরা জানি, কিন্তু গতি শক্তি হচ্ছে হাফ mv স্কয়ার, আর স্থিতি শক্তি বলতে বোঝায় মাইনাস ze স্কয়ার ভাগ হচ্ছে r। এটা হচ্ছে স্থিতি শক্তি। একটু লক্ষ্য করো, এখানে হাফ m, আমরা কিন্তু জানি এই v স্কয়ার সমান হচ্ছে ze স্কয়ার ভাগ হচ্ছে m r, আর এখানে আমরা মাইনাস দিলে ze স্কয়ার ভাগ হচ্ছে r। তো দেখো এই m এর কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাবো হাফ ze স্কয়ার মাইনাস ze স্কয়ার ভাগ হচ্ছে r। এখানে আমাদের একটা r থেকেই যাবে, এখান থেকে বিয়োগ করে দেখো আমরা পাবো মাইনাস হাফ ze স্কয়ার ভাগ হচ্ছে r। এখন একটু লক্ষ্য করো, মাইনাস হাফ ze স্কয়ার গুণ 1 ভাগ r। এখন কথা হচ্ছে আমরা সিজিএস পদ্ধতিতে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের কিন্তু সূত্রটা জানি, সেটাকে উল্টালে কি হয় সেই মানটা আমরা একটু বসাই দিই। তাহলে এখানে হাফ ze স্কয়ার গুণ এই 1 ভাগ r সমান হয় তোমার লক্ষ্য করো 4 পাই স্কয়ার m z স্কয়ার, নিচে আসবে হচ্ছে আমাদের n স্কয়ার h স্কয়ার। তাহলে এখান থেকে দেখো যদি আমরা কাটাকাটি করি, এই দুই দুই কেটে গেল, কাটলে পরে এখানে আমাদের থাকবে হচ্ছে মাইনাস 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে n স্কয়ার h স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে n-তম কক্ষপথের শক্তি নির্ণয় করার সূত্র। তাহলে আমাদের এখানে লিখতে হবে ক্লিয়ার। তো অ্যাকচুয়ালি এই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের অনেক ম্যাথ আছে। তো এখানে কার পরিচয় কি যদি আমি একটু বলে দিই, তাহলে একটু লক্ষ্য করো কার পরিচয়টা আসলে কি। এখানে হচ্ছে m হচ্ছে ইলেকট্রনের ভর, আর এনার্জিটা নির্ণয় করা হবে মূলত r কে, এখানে r কে বের করা হবে। এখানে m থাকে বলবো আমরা হচ্ছে ইলেকট্রনের ভর, যার মানটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে 9.11 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। তারপর এখানে h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, মানটা হবে 6.63 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 27 r পার সেকেন্ড। আর এখানে z ইজ ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার, এটা আমরা মনে রাখবো, অ্যাটমিক নাম্বার এটা আমরা মনে রাখবো। তারপর হচ্ছে তোমার লক্ষ্য করো যে এখানে এটা হচ্ছে ইলেকট্রন চার্জ, যার মান হচ্ছে 4.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESC। এই মানগুলো মুখস্থ রাখবো। আর E এর যে এককটা হবে লাস্টে সেটা মাথায় রাখবা, E সমান হবে r, r ইকুয়াল করো। আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। যেমন এখানে দেখো প্রথমে যে ম্যাথটা আছে, এখানে বলা হয়েছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। অ্যাকচুয়ালি বোর্ড পরীক্ষায় সূত্র ফান্ডামেন্টাল জিনিসগুলো তেমন আসে না, আসে হচ্ছে ম্যাথগুলো। তো আমরা কয়েকটা ম্যাথ এখান থেকে করব। তো এখন লক্ষ্য করো, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের n এর মান কিন্তু 1। এখন স্যার কিন্তু তোমাকে বলেনি যে সিজিএস এ করো না এসআই এ করো, যতগুলো পদ্ধতি বলেনি আমরা যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে। তবে দেখো সিজিএস পদ্ধতিতে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করে তোমাদেরকে দেখাই। তো এই ক্ষেত্রে তুমি কি করবে, দেখো n এর মান 1, আর এখানে আমরা বলতে পারি যে প্লাঙ্ক ধ্রুবক h এর মানটা, তাহলে এখানে n কিন্তু 1 দেওয়া আছে। আমরা জানি সিজিএস পদ্ধতিতে যেহেতু হচ্ছে প্রথম কক্ষপথ, তাহলে কিন্তু এখানে হবে r1 প্রথম কক্ষপথ। তাহলে এখানে আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে n স্কয়ার h স্কয়ার
4 পাই স্কয়ার mz e স্কয়ার। এখন আমরা যদি এখানে মানগুলো বসাই দিই, স্যার যেহেতু বলছে প্রথম কক্ষপথ, তাহলে n এর মান হচ্ছে 1 এটার উপর স্কয়ার, h এর মান হবে 6.63 সিরিজ পদ্ধতিতে গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 27 এটার উপর হবে স্কয়ার। এরপর একটু লক্ষ্য করে এখানে 4 গুণ পাই এর মান হচ্ছে 3.1416 বসিয়ে এর উপর স্কয়ার দেব। আর এখানে m এর মান, m হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 28 8। এরপর আমাদের দেখো দেওয়া আছে z এর মান, হাইড্রোজেনের ক্ষেত্রে z1 গুণ হচ্ছে ইলেকট্রনের চার্জ 4.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 উপরে স্কয়ার করব। এখন এখান থেকে পুরোটা তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর r এর যে মানটা পাবা সেটার কিন্তু একক হবে সেন্টিমিটার, অর্থাৎ কত সেন্টিমিটার হবে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এখন তুমি ক্যালকুলেশন করলে পরে आंसरটা পাবে। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপর লক্ষ্য করো এখানে বলছে 2 নম্বর অঙ্কটা খেয়াল করো। 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের বেগ আলোর বেগের 1/275 অংশ হলে ইলেকট্রনটি কোন কক্ষপথে ঘুরছে। ইলেকট্রনটি কোন কক্ষপথে ঘুরছে মানে n এর মান বের করতে হবে। তাহলে এখন দেখো এখানে আলোর বেগে, ইলেকট্রনের বেগ কিন্তু আলোর বেগের এক অংশ, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ইলেকট্রনের বেগ হবে v, v সমান আলোর বেগ হচ্ছে 3 গুণ 10 টু দি পাওয়ার 8, তাহলে এর কত গুণ 1/275, তাহলে এত কিন্তু মিটার পার সেকেন্ড বসাবো, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এটা আমরা বেগ পেয়ে গেলাম। এখন আমাদের হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন কোন বেগে, এখানে আমাদের কিন্তু n এর মান বের করতে হবে, অর্থাৎ n সমান নট। তাহলে এখন আমরা কিন্তু জানি যে বেগ নির্ণয় করার কিন্তু সূত্র আছে। বেগ নির্ণয় করার সূত্র হচ্ছে বেগ v, v = 2 পাই z e স্কয়ার ভাগ হচ্ছে ns, 2 পাই z e স্কয়ার ভাগ হচ্ছে ns। তো এখান থেকে আমাদের বের করতে হবে n এর মান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বা n সমান 2 পাই z e স্কয়ার ভাগ হচ্ছে v h। এবার আমরা মানগুলো বসাই দিব, মানগুলো বসাই দিলে কিন্তু আমরা অঙ্কটা ক্যালকুলেশন করতে পারবো। এখন কথা হচ্ছে যে দেখো তাহলে এখানে n সমান আমরা বলতে পারি n সমান এই যে এখানে দেখো, তাহলে আমরা কি করব 2 পাই এর মান হচ্ছে 3.1416, তারপরে z যেহেতু হাইড্রোজেন 1 আর ইলেকট্রনের চার্জ আমরা অঙ্কটা এসআই করব না সিজিএস এ করব। এখন সিজিএস এ যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে 4.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 এটার উপর কিন্তু স্কয়ার বসিয়ে দেব। আর এখানে ভি মানটা দেখো এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু এসআই ইউনিটে দেওয়া আছে, তাহলে আমরা ভি মানটা এখানে বসাতে পারি 3 গুণ 10 টু দি পাওয়ার 10, তাহলে এটা সেন্টিমিটারে হবে, গুণ কিন্তু 1/275, তাহলে এটা হচ্ছে ভি মান। আর এইচ এর মানটা আমরা জানি 6.63 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 27। এখন ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের এর মান। আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর সক্রিয় অবস্থান k শ্রেণীর ইলেকট্রনটি প্রয়োজনীয় তাপ শোষণ করে n শ্রেণীর স্থায়ী কক্ষপথে আবর্তন করতে থাকে। এই অবস্থায় ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করো। তা আমরা দেখো স্যার এখানে বলছে কিন্তু k শ্রেণী মানে k শ্রেণীর ইলেকট্রনটি প্রয়োজনীয় তাপ শোষণ করে, অর্থাৎ যখন ইলেকট্রনটা তাপ শোষণ করবে তখন উত্তেজিত অবস্থা হয়ে সে কিন্তু মানে k শেলটা কিন্তু নিম্ন শক্তি স্তর আর n শেলটা কিন্তু উচ্চ কক্ষপথ, তাহলে k থেকে আমাদের n শেলে যাবে অর্থাৎ উচ্চ কক্ষপথ হবে, সেই ক্ষেত্রে সে কতটুকু শক্তি শোষণ করবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব একটু লক্ষ্য করো। তো এটা আমরা বের করব, দেখো আমরা যদি বলি k শেল, এই k শেলের ক্ষেত্রে আমরা যদি বলি k শেলের ক্ষেত্রে, k শেলের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি n এর মান কিন্তু 1, n এর মান 1। এখন তাহলে এই ক্ষেত্রে আমাদের এনার্জি কিন্তু হবে E1, তাহলে E1 হবে মাইনাস পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 l স্কয়ার h স্কয়ার। তাহলে দেখো এটা হচ্ছে, এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেব, একটু লক্ষ্য করো। যেমন এখানে 2 গুণ পাই এর মান হচ্ছে 3.1416 এর উপর স্কয়ার, m এর মান 9.11 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 28
তারপরে গুণ z এর মান যত হাইড্রোজেন 1 এর উপর স্কয়ার আর ইলেকট্রনের চার্জ 4.8 গুণ 10 টু দি পাওয়ার -10 এর উপরে স্কয়ার করব আর n এর মান হচ্ছে 1 এর উপর স্কয়ার h এর মান হচ্ছে 6.63 গুণ 10 টু দি পাওয়ার -27 তাহলে এটার উপর হবে হচ্ছে স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যা পাবো সেটা হচ্ছে E1 এর মান পাবো। ঠিক আছে, এরপরে দেখো স্যার এখান থেকে বলছে তোমার এল শেল, তাহলে এবার আমরা লিখতে পারি যে আমাদের এল শেলের ক্ষেত্রে, তাহলে এই এল শেলের ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো কে এর ক্ষেত্রে এল এর মান 1, কে এল এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2, কে এল এম এন, তাহলে একটু খেয়াল করো আমরা বলতে পারি দেখো কে এল এম এন ও পি এরকম যায়। তাহলে এর ক্ষেত্রে এল এর মান 1, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 3, এটার ক্ষেত্রে 4। তাহলে এল শেলের ক্ষেত্রে আমাদের এল এর মান কত হচ্ছে 4, তাহলে এখানে n সমান 4। তাহলে এবার এনার্জি যদি আমরা বলি তাহলে হবে E4 সমান -2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা 4, এখানে n স্কয়ার s স্কয়ার। আমরা এখানেও সব মানগুলো বসিয়ে দিব, বসিয়ে দিলেই আমরা এই e টু দি পাওয়ার 4 এর মানটা এখানে পাবো। পাওয়ার পর স্যার প্রশ্ন করেছে যে কতটুকু শক্তি শোষণ করবে, এই শোষিত শক্তির পরিমাণ হবে হচ্ছে ডেল্টা ই, আর এই ডেল্টা ই সমান হবে e টু দি পাওয়ার e4 মাইনাস হচ্ছে e1, এইটা आंसर হবে এত আর। তার মনে হয় এই অঙ্কটাও তোমরা বুঝতে পারছো।